অর্গানিক কেমিস্ট্রির সমানতা রিলেটেড একটা এমসিকিউ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রশ্নটায় বলা হয়েছে কোন সংকেতে মেটামার সমাণু সম্ভব, তারপর 4টা অপশন দেওয়া আছে। তো প্রথমে আমি একটু সংক্ষেপে বলতে চাই যে মেটামার সমাণু আসলে কখন দেখা যায় বা কোথায় দেখা যায়। তো মেটামার সমাণু 3 ধরনের কার্যকরী মূলকের ক্ষেত্রে সাধারণত প্রযোজ্য। একটা হচ্ছে ইথার, একটা হচ্ছে কিটোন, আর একটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। তো একটা কমন জিনিস এই 3টা কার্যকরী মূলকের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে প্রত্যেকেরই 2 হাত ফাঁকা, অর্থাৎ আমি চাইলেই এই 2 হাতে দুটো ভিন্ন অ্যালকাইল মূলক বসাতে পারি, ভিন্ন কার্বনযুক্ত অ্যালকাইল মূলক বসাতে পারি। তাহলে ভিন্ন কার্বনযুক্ত অ্যালকাইল মূলক যেখানে আমি বসাতে পারবো সেগুলোই মেটামারিজম প্রদর্শন করবে। এবার আমরা একটা একটা করে অ্যানালাইসিসে যাই। প্রথম অপশনে বলা হয়েছে C3H7O। এই C3H7O এরকম যৌগই আসলে এক্সিস্ট করে না। তো আমার মতে এখানে অপশনেই ভুল, হয়তো C3H8O দিলে বেটার হইতো, বাট C3H7O এরকম কোনো যৌগই এক্সিস্ট করে না। তো এটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। সেকেন্ড অপশনে যাচ্ছি C4H10O। তো এটা আমাদেরকে জানতে হবে যে কার্বন আর হাইড্রোজেন যদি অ্যালকেন ফর্মে থাকে, তার সাথে যদি অক্সিজেন যুক্ত থাকে, তখন এই রকম যৌগ থেকে আমরা 2 ধরনের সমাণু পাই। একটা হচ্ছে অ্যালকোহল আর একটা হচ্ছে ইথার। তো অ্যালকোহলে তো 1 হাত ফাঁকা, তাহলে এটা কখনোই মেটামারিজম প্রদর্শন করবে না। কিন্তু ইথার কিন্তু মেটামারিজম প্রদর্শন করে, যেটা কিছুক্ষণ আগে বললাম। তাহলে এইটা আমাদের অ্যান্সার হতে পারে। সামনে আগাই। 3 নম্বর অপশনে বলা হয়েছে C4H8O। একটু যদি খেয়াল করি, C4H8 যদি কার্বন আর হাইড্রোজেন অ্যালকিন ফর্মে থাকে আর তার সাথে যদি অক্সিজেন যুক্ত থাকে, তখন এখানেও 2 ধরনের সমাণু পাওয়া যায়। একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটোন। অ্যালডিহাইডের 1 হাত ফাঁকা, এটা তো মেটামারিজম প্রদর্শন করে না, কিন্তু কিটোন কিন্তু ঠিকই মেটামারিজম প্রদর্শন করবে। তাহলে এখন প্রবলেম হয়ে গেল, 2 নম্বরে আছে ইথার, 3 নম্বরে আছে কিটোন, দুইটাই তো মেটামারিজম প্রদর্শন করতেছে। দুইটাই কি তাহলে অ্যান্সার হবে? একটু চেক করে দেখি। যদি 4 কার্বন বিশিষ্ট ইথার আমি বানাইতে চাই, তাহলে আমার কি করতে হবে? এই পাশে দিব আমি 1 কার্বন, এই পাশে আমি দিতে পারি 3 কার্বন, অথবা আমি এই পাশেও দিতে পারি 2 কার্বন, এই পাশেও দিতে পারি 2 কার্বন। তো একটু খেয়াল করে দেখেন, এরা কিন্তু পরস্পরের মেটামার আমি বলতেই পারি, কারণ এখানে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বনের অসমতা বা ভিন্নতা আছে। এখানে আছে 1:3 আর এখানে হচ্ছে 2:2। তাহলে ডেফিনেটলি এইটা আমাদের অ্যান্সার হবেই। এবার কিটোনের বেলায় যদি একটু চেক করি, যে কিটোনের কার্যকরী মূলকের মধ্যেই কিন্তু একটা কার্বন আছে, তাইলে আমি একটা কার্বন ইউজ করে ফেলেছি, আমার কাছে কার্বন আছে আর 3টা। এইখানে দিলাম একটা আর এইখানে দিলাম 2টা। আবার আমি যদি এইখানে দেই 2টা আর এইখানে যদি একটা দেই, তাহলে কিন্তু বস এই 2টা কিন্তু একই টাইপের যৌগ হয়ে গেল। এইটাকে যদি মিররে দেখি তাহলে এই যৌগটাই পাবো। তার মানে এই 2টা কোনো ভিন্ন যৌগ না। বা অনুপাত যদি করে দেখি আমরা 1:2, এখানে হচ্ছে 2:1, তার মানে এইটা কিন্তু মেটামারিজম প্রদর্শন করবে না। তাহলে কিটোন সাধারণত মেটামারিজম প্রদর্শন করে, বাট কার্বন সংখ্যা কমপক্ষে 5টা হইতে হবে। কমপক্ষে কয়টা হইতে হবে? 5টা হইতে হবে। 4 কার্বন হইলে কিন্তু সে প্রদর্শন করবে না। তাহলে এইটা কিন্তু মেটামারিজম প্রদর্শন করবে না। এখন লাস্ট অপশনটা একটা অ্যানালাইসিস করার পালা, আর এখানেই আসবে হচ্ছে টুইস্ট। লাস্ট অপশনে বলা হচ্ছে C4H8O2, 2টা অক্সিজেন আছে। তো এরকম যৌগ থেকে 2 ধরনের সমাণু পাওয়া যায়। একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, এখানে কিন্তু 2টা অক্সিজেন আছে। আর আরেকটা হচ্ছে অ্যাস্টার, এটা হচ্ছে অ্যাস্টারের কার্যকরী মূলক। তো কার্বক্সিল মূলকের একটাই হাত ফাঁকা আছে, তাহলে এটা মেটামারিজম প্রদর্শন করবে না। কিন্তু অ্যাস্টারের কিন্তু 2 হাত ফাঁকা, আর আমি চাইলে 2 হাতে 2টা ভিন্ন কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক যুক্ত করতে পারি। তাহলে অবশ্যই অ্যাস্টারেরও হাই টেন্ডেন্সি আছে মেটামারিজম প্রদর্শন করার। এবার আমরা আসি যে অ্যাস্টার কি, তাহলে এই অ্যাস্টারটা কি মেটামারিজম প্রদর্শন করবে? তাহলে এখানে কার্বন আছে 4টা, কিন্তু অ্যাস্টারের কার্যকরী মূলকের মধ্যেই আমি একটা কার্বন ইউজ করে ফেলেছি। এবার এইখানে দিব একটা কার্বন আর এইখানে দিব হচ্ছে 2টা কার্বন, তাহলে টোটাল 4টা হইল। আবার আমি চাইলে এইটাও করতে পারি, এই পাশে দিব 2টা কার্বন আর এই পাশে দিব একটা কার্বন। এখন এইখানে কেন একটা টুইস্ট হবে আমরা একটু বোঝানোর চেষ্টা করি।
কিটোনের বেলায় যেমন 1:2 আর 2:1 সেম যৌগ, অ্যাস্টারও কিন্তু আমরা তাই দেখতে পাচ্ছি যে এখানে 1:2 আর এখানে 2:1। তাহলে অনেকেরই মনে হতে পারে তাহলে কিটোনের মতো অ্যাস্টার এটা তো একই টাইপের দুইটা যৌগ, তাহলে মনে হয় এটা মেটামরিজম প্রদর্শন করবে না। কিন্তু এখানে একটা জিনিস আমাদেরকে জানতে হবে, অ্যাস্টারের নামকরণ কিভাবে করা হয়। অ্যাস্টার সাধারণত অ্যাসিড আর অ্যালকোহলের মিশ্রণে তৈরি হয়। অ্যাস্টারের যে প্রথম অংশটা আছে CH3CO, এই প্রথম অংশটা আসে হচ্ছে অ্যাসিড থেকে, আর পরের অংশটা আসে হচ্ছে অ্যালকোহল থেকে। তাই নামকরণের সময় আগে অ্যালকোহলের নাম হয়, যেমন এখানে 2 কার্বনের অ্যালকোহল, তাই এর নাম হবে ইথাইল। আর 2 কার্বনের অ্যাসিড অংশ, এটার নাম হবে ইথানয়েট। এইভাবে অ্যাস্টারের নামকরণ করা হয়। এখানে যদি আসি, প্রথম অংশটা হচ্ছে অ্যাসিডের আর পরের অংশটা হচ্ছে অ্যালকোহলের। অ্যালকোহলের নাম যদি আগে লিখি তাহলে হবে মিথাইল, আর অ্যাসিড অংশ থেকে আমরা 3 কার্বন পাচ্ছি, এটার নাম হবে প্রোপানয়েট। এইবার একটু লক্ষ্য করে দেখেন, দুইটা যৌগ কিন্তু সেম না, একটা ইথাইল ইথানয়েট আর একটা মিথাইল প্রোপানয়েট। তার মানে এরাও পরস্পর মেটামরিজম প্রদর্শন করবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হওয়া উচিত 2 এবং 4। কিন্তু 2টা সঠিক অ্যান্সার হলেও আমাকে দাগাইতে তো হবে একটাই, তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব 2 নম্বরটাই দাগাতে, কারণ 2 নম্বরটাই হাই টেন্ডেন্সি ইথার এটা প্রদর্শন করার। 4 নম্বরটার মধ্যে একটু তো ঝামেলা আছেই, কারণ এটা ঠিক কিটোনের মতো ধর্ম প্রদর্শন করতেছে যে 2 পাশে কার্বন সংখ্যা সেম। ওকে, তো আমরা 2 নম্বরটাই দাগিয়ে দিয়ে আসবো, তবে 4 নম্বরটাও কিন্তু মেটামরিজম প্রদর্শন করে, এইটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। মেটামরিজমের পরে আরেকটা এমসিকিউ নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যেখানে বলা হয়েছে যে নিচের কোন সংকেত টটোমার সমাণু তৈরি করে। তো টটোমারিজম সম্পর্কে একবারে বেসিক নলেজই হচ্ছে এইটা, যে এটাকে কিটো ইনল সমানুতাও বলা হয়। তাহলে আমরা যে কমন এক্সাম্পলটা পড়ি সেটা হচ্ছে যে প্রোপানন, এইটা টটোমারিজম প্রদর্শন করে। আর আমরা যে যৌগটা পাই সেই যৌগটার মধ্যে ডাবল বন্ড আছে আর হাইড্রক্সিল মূলক আছে। ডাবল বন্ডের ইন আর হাইড্রক্সিল মূলকের অল, এই ইন প্লাস অল একসাথে হয়ে গেল ইনল। তো এই জন্য টটোমারিজমকে কিটো ইনল সমানতা বলা হয়। তাহলে আমাদের শুধু চেক করতে হবে যে কিটোন আমরা পাচ্ছি কিনা। কিটোন যদি পাই তাইলে সেটা টটোমারিজম প্রদর্শন করবে। যেমন আমরা লাস্ট থেকে শুরু করি, লাস্ট অপশনে কার্বন আর হাইড্রোজেন অ্যালকেন ফর্মে আছে। কিছুক্ষণ আগেই বললাম যে কার্বন হাইড্রোজেন যদি অ্যালকেন ফর্মে থাকে আর তার সাথে যদি অক্সিজেন যুক্ত থাকে, সেখান থেকে আমরা পাই হচ্ছে অ্যালকোহল আর হচ্ছে ইথার পাই। তাহলে ডেফিনেটলি এটা টটোমারিজম প্রদর্শন করতেছে না। 2 নম্বর অপশনেও কার্বন আর হাইড্রোজেন অ্যালকেন ফর্মে আছে, তাহলে এইটাও টটোমারিজম প্রদর্শন করবে না। 3 নম্বর অপশনে 2টা অক্সিজেন আছে, তার মানে এখান থেকে আমরা হয় পাবো হচ্ছে জৈব অ্যাসিড অথবা পাবো হচ্ছে অ্যাস্টার, তাহলে এইটাও টটোমারিজম প্রদর্শন করবে না। কিন্তু আমরা জানি কার্বন আর হাইড্রোজেন যদি অ্যালকিন ফর্মে থাকে আর তার সাথে যদি অক্সিজেন যুক্ত থাকে, তখন সেখান থেকে আমরা অ্যালডিহাইডও পাইতে পারি, কিটোনও পাইতে পারি। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 1 নম্বরটা। আশা করি সবাই বুঝতে পেরেছেন।